দেখুন, আমাদের এখানে শওকত মোল্লার অত্যাচার যেমন, বানুর অত্যাচার দ্বিগুণ। বানুটা কে? বানু শওকত মোল্লার বউ। আচ্ছা, কেমন ও যা অত্যাচার করতো? ও যা অত্যাচার করেছে, জায়গায় থেকে, ধান জমি থেকে, ও নোনাখল থেকে, সমস্ত সব ওর দখলে। কোনো মানুষ মৌখালীর বেশ কিছু মানুষ অভিযোগ করছেন যে শওকত মোল্লা তো গ্রেপ্তার হয়েছে, কিন্তু ওনার স্ত্রী বানু বিবি তিনি কিন্তু যথেষ্ট মৌখালী মানুষের অত্যাচার করেছে, কি বলবেন? ওনার স্ত্রী হচ্ছে বানু, যে ওনাকেও মানে গ্রেপ্তার করা উচিত। ওনার বাড়ির আশেপাশে আপনি শুনলে বুঝতে পারবেন, মানে বাড়ির আশেপাশে মানে কয়েকশো ঘর উনি যা জ্বালিয়েছে। মেয়ে, ওনার বাড়িতে একটা মেয়ে কাজ করতো, তার পর্যন্ত মাথা নেড়া করে মানে গ্রামে ঘুরিয়েছে, অনেকদিন আটকে ছিল। এটা আপনারা ওই আশেপাশে খবর নিলে ভালো যা বুঝতে পারবেন। মানে ওর অত্যাচারে মানুষ অনেকেই মানে ওই বাড়ি ছাড়া হয়ে গেছে ওই আশেপাশে। আমরা এই দাঁড়িয়ে আছি মৌখালী ভাইরাল ব্রিজে, আমরা শুনতে পাচ্ছি যে পিছনে যে জল করে, এটা কার জল? এটা ওই বানুর। এখানে এটা শুধু এই পিছনে এটা নয়, আরও এরকম মানে 10 বিঘে 15 বিঘা করে প্রায় 10টা ঘের আছে এই আশেপাশে। আর এখানে যা আছে। আর বর্তমানে মানে শওকত মোল্লার আশেপাশে অন্তত 200 বিঘে জায়গা সাধারণ মানুষের জায়গা। বানু একলা তাদেরকে মারধর করে মানে তাদের সব উচ্ছেদ করে দিয়েছে। ওখানে আর মানে সাধারণ মানুষ ওদের জেলার অতিষ্ঠ বা আশেপাশে ওনার বানুর জেলা মানুষ ওখানে মানে আশেপাশে বাস করার মতন কোনো লাইন নেই, এমন পরিস্থিতি করেছেন। বলুন। বানু পুড়ে ভাঁড় কোল থেকে আর মৌখালী ক্যানিং ব্রিজ পর্যন্ত। বানুটা কে? বানুর হচ্ছে শওকত মোল্লার স্ত্রী। আচ্ছা, এই এলাকার রাস্তার দুপাশে এবং ফিশারি, নোনা ফিশারি, মিষ্টি ফিশারি থেকে শুরু করে যেখানে ওনার ইচ্ছা সেখানে গরিব মানুষের জায়গা উনি নিয়ে এনেছে। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমার এই পিছনে বা আমার এই পশ্চিম সাইডে যে সমস্ত ফিশারিগুলো আছে, এটা উন্নয়নের স্বার্থে রেখেছিল। উনি জোর করে, উন্নয়ন তো করবেই না, এবং জোর করে এসে বলছে এই সব ফিশারি আমার। জোর করে দখল করে নিয়ে ওনার যে ছেলেপুলেরা আছে তাদের দিয়ে ফিশারিগুলো চালায়। এবং এখান থেকে ক্যানিয়ার কোল পর্যন্ত যে সমস্ত জায়গা ওনার পছন্দ হয় সেই জায়গাগুলো সব ওনার। সাধারণ গরিব মানুষের জায়গা, খেটে খাওয়া মানুষের জায়গা, ফিশারির ভাগ, লিজ হোল্ডারদের জায়গা উনি আত্মসাৎ করেছে। এবং গরিব মানুষ যদি ওনার কাছে গিয়ে বলে যে আমাদের জায়গাগুলো আমাদেরকে ফেরত দাও, তার উপরে কঠিন অত্যাচার, লাগাতার ঝামেলা, অশান্তি। যখন উনি ক্ষমতায় ছিল তখন উনি পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, ওনার ক্যাডার বাহিনী দিয়ে মানুষের উপরে অত্যাচার করে সব নিজের দখলে নিজে নিয়ে নিয়েছে। প্রশাসনকে অভিযোগ কোনো সময় জানিয়েছিল এই এলাকা? হ্যাঁ, প্রশাসনকে অনেক কিছু জানিয়েছে, কিন্তু জানি কোনো সুরাল হয়নি। এবং তখন মানুষ ভীত। হ্যাঁ, এমএলএর বউ বানু। এইভাবে পরিস্থিতি চলতে চলতে আজকে দল চেঞ্জ হয়েছে। আমরা চাই সবাই সুস্থভাবে এই সমস্ত ফিশারিগুলো থেকে গরিবদের পাইকে দেওয়া এবং সাধারণ মানুষ সুস্থভাবে জীবনযাপন করার জন্য আমরা অনুরোধ করছি। আপনার শওকত মোল্লার যে ছেলে যে ক্যাফে করেছে, আপনাদের অভিযোগ যে সেইটা অবৈধ, কিন্তু শওকত মোল্লা বেশ কিছু মানুষ বলছে যে এই জায়গাগুলো যারা এই জায়গা দখল করেছিল তাদের কাছ থেকে কিনে নিয়ে শওকত মোল্লা করেছে। না, এটা আমার জানা ছিল না। এবং সাধারণ মানুষের, গরিব মানুষের জায়গা, এটা আমরা জানি। নদীর চর, এটা নদীর চর। কোনো মানুষ যদি এই সব দোকানগুলো বিক্রি করেছে, একবার করে বিক্রি করেছে, যারা দোকান করতে পারেনি আবার ফের ডবল করে তাদের কাছে টাকা চাপ দিয়ে টাকা নিয়েছে, না দিলে তাদের উঠিয়ে দিয়েছে। এমন একটা গরিব মানুষ ওখানে জায়গা কিনেছে, এই দোকান কিনেছিল, তার এই এতটা কলম উঠে গেছিল, সেই কলম জিসিবিতে তুলে ফেলে দিয়েছে। কে? বানু। ফিশারি, এই যে এই সব ফিশারি আছে, এ একটা দেবত্ব জায়গা। এই দেবত্ব জায়গাটা সেই বানু হস্তক্ষেপ করেছে, নিয়েছে, নিয়ে কোল ধরে দোকান সব বিক্রি করে দিয়েছে। দিয়ে এখানে 6 থেকে 700 দোকান আছে, আমরা গুনেছি। গুনে সেই টাকাগুলো সব ওই বানুই নিয়েছে। কত করে বিক্রি করেছে? একটা প্লট 3 লক্ষ টাকা করে বিক্রি করেছে। প্রচুর টাকা। প্রচুর টাকা। 600 দোকান হিসেব করলে কত টাকা এবার বুঝতে পারবে। তার জন্য বিষয়টা আপনারা কোনো সময় অবগত করেননি? শওকত মোল্লা নির্দিষ্টে বানু করে, ওনার বিবি তো, উনি তো সবাই জানে, সব জানে। এগুলো আর নতুন করে কারো বলতে হয় না। বিচার দেওয়ার মতন জায়গা আমাদের কারো ছিল না। এখন দল চেঞ্জ হয়েছে, এবার যখন আমরা বিচারটা চাই যেন শওকত মোল্লার বউকে, বানুকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হয়। তো আপনারা অভিযোগ না জানালে আইনের আওতায় আনবেন? আপনারা অভিযোগ জানিয়েছেন? অভিযোগ বলতে গেলে এই তো আমরা তো এখন মিডিয়া করছি। এইবারে প্রশাসন থানায় অভিযোগ আছে, মাস পিটিশন আছে। আমরা চাই ওদের শাস্তিটা হওয়া।